একসময় একটি আরামদায়ক ছোট্ট গ্রাম যেটা ছিল অপূর্ব সুন্দর দেখতে, সেই গ্রামে জন নামের একজন কৃষক বাস করত। সে তার প্রাণবন্ত বাগানের প্রতি অনেক যত্নশীল ছিল। প্রতিদিন সে তার বাগানে যেত এবং তার বাগানের পরিচর্যা করত। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমিও ভাবছি অ্যানিমেশন স্টোরি বানিয়ে ইউটিউবে আপলোড করে ইনকাম করব। এখানে দেখুন, ভিডিও ছাড়া মাত্র কিন্তু লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ দেখতে পাচ্ছেন। এখানে এই ভিডিওতে 813 মিলিয়ন ভিউ, এরপরে দেখতে পাচ্ছেন 1.7 বিলিয়ন, মানে কোটি কোটি শত কোটি ভিউ এখানে এই সকল ভিডিওতে আসতেছে। ঠিক আছে, এখান থেকে এই সকল ইউটিউবাররা কিন্তু কোটি কোটি টাকা ইনকাম করতেছে। এখন বলতে পারেন যে এই সামান্য কার্টুন ভিডিও বানিয়ে কিভাবে কোটি কোটি টাকা ইনকাম করতেছে। তো আপনারা কিন্তু জানেন ইউটিউবের অ্যাডভার্টাইজমেন্ট যে পলিসিটা আছে, অর্থাৎ মনিটাইজেশন হওয়ার পর আপনার ইউটিউবে কিন্তু অ্যাড আসে, সেই অ্যাড থেকে কিন্তু আপনাকে ইউটিউব ইনকাম দেয়। তো এইভাবে কিন্তু আপনারা এই অ্যানিমেশন ভিডিও আপলোড করার পর ইনকাম করতে পারবেন। আজকে আমি 5 মিনিটের মধ্যে একটা কার্টুন ভিডিও বানিয়েছি, সেটা আপনাদেরকে আমি দেখালাম একটু আগে। ছোট্ট একটা কার্টুন ভিডিও, তো আপনারা কিন্তু এভাবে ভিডিও বানিয়ে সেই ভিডিওটা আপলোড করতে পারেন। তো কিভাবে এই ধরনের ভিডিও বানাবেন সেটা আমি আজকে আপনাদেরকে শিখাই দিব। বর্তমানে কার্টুন ভিডিওতে অনেক ভিউ আসে। আপনি যদি গল্প জানেন তাহলে কিন্তু গল্প লিখে সেটা অ্যানিমেশন ভিডিওতে ভয়েস দিয়ে সেই ভিডিও ইউটিউবে আপলোড করতে পারবেন, অথবা আপনি অন্যের ভয়েস ইউজ করেও আপলোড করতে পারবেন। গতদিনকে আমার যে ভিডিওটা আপলোড করেছি আমি সেখানে কিভাবে এআই ভয়েস ইউজ করতে পারবেন সেটা দেখাইছি। তো আজকে আমি নিজের ভয়েস দিয়ে একটা ভিডিও বানাচ্ছি, সেটা আমি অলরেডি আপনাদেরকে দেখালাম। তো এই ধরনের ভিডিও আপনারা কিভাবে বানাবেন, কিভাবে নিজের ভয়েস অ্যাড করবেন, সম্পূর্ণ আমি বিষয়টা আপনাদেরকে আজকে শিখাই দিব। সবাই ইউটিউব থেকে ইনকাম করতেছে, বড়লোক হচ্ছে, আপনি কেন করবেন না? আপনিও অ্যানিমেশন স্টোরি আজকে থেকে শুরু করুন। আপনি যদি ভালো করে স্টোরি লিখতে পারেন, যদি একটা ভালো ভিডিও বানাতে পারেন, তাহলে অবশ্যই আপনিও এখান থেকে অনেক ইনকাম করতে পারবেন। এই অ্যানিমেশন ভিডিও বানাতে আমাদেরকে 5টা স্টেপ ফলো করতে হবে। একটা হচ্ছে ক্রিয়েটিং স্টোরি অ্যান্ড প্রম্পটস, 2 নাম্বার হচ্ছে জেনারেটিং ইমেজেস, 3 নাম্বারে ইমেজ টু 3D ভিডিও, 4 নাম্বার হচ্ছে এডিটিং দা ভিডিও এবং 5 নাম্বার হচ্ছে ক্রিয়েটিং ভয়েস ওভার। তো গতদিনকে আমি শুধুমাত্র একটা কিভাবে ভিডিও বানাবেন সেটা দেখাইছিলাম, কিভাবে আপনারা একটা স্টোরি বানাবেন সেটা আজকে আমি দেখাবো, এবং বাংলায় কিভাবে আপনারা সেখানে ভয়েস ওভার করতে পারেন সেই প্রসেসটাও দেখাই দিব। ঠিক আছে, যে ভিডিওটা আমি শুরুতে প্লে করেছি সেই ভিডিওটা বানানোর জন্য আমি প্রথমে এখানে chatgpt এআই এই টুলসটা ইউজ করেছি। এখানে আসার পর আমি সার্চ করেছি রাইট এ শর্ট মোরাল স্টোরি ফর স্মল কিডস ইন 200 ওয়ার্ডস। তো এটা লেখার পর আমাকে chatgpt লিখে দিয়েছে। এরপর আমি এখানে লিখেছি রাইট এ প্রম্পট অ্যাবাউট দ্য স্টোরি, তো আমাকে প্রম্পট লিখে দিয়েছে। এরপর আমরা এখান থেকে প্রম্পট গুলো দিয়ে আমরা ইমেজ জেনারেট করব। দ্বিতীয় যে স্টেপ, সেখানে আমরা ইমেজ জেনারেট করব। তো সেখানে আমি ইমেজ জেনারেট করেছি। তো আমি শর্টকাটে বোঝাচ্ছি কারণ আমার চ্যানেলে অলরেডি কিন্তু এই বিষয়ে আমি ভিডিও দিয়ে রাখছি। দেখতে পাচ্ছেন এখানে এআই দিয়ে অ্যানিমেশন ভিডিও কিভাবে বানাবেন বিস্তারিত কিন্তু এখানে দেওয়া আছে। 20 মিনিটের একটা ভিডিও, কোথায় গিয়ে কি করবেন, কোন স্টেপে কি করবেন, সমস্ত প্রসেস এখানে দেখানো আছে। আপনারা এখান থেকে শিখে নেবেন। আমি জাস্ট কিভাবে ভিডিওটা বানিয়েছি সেই প্রসেসটা জাস্ট আপনাদেরকে দেখাই দিব। কোন টুলস কিভাবে সার্চ করবেন, কিভাবে ইনস্টল করবেন, এগুলো আমি দেখাচ্ছি না আজকে। শুধুমাত্র একটা স্টোরি কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমি আজকে দেখাবো। ঠিক আছে, দ্বিতীয় স্টেপে আমাদেরকে ইমেজ জেনারেট করতে হবে। ইমেজ জেনারেট করার জন্য আমরা যে প্রম্পট গুলো নিয়েছি এআই টুলস দিয়ে, অর্থাৎ ChatGPT থেকে, সেগুলো আমরা এখানে সার্চ করে দিব। সার্চ করার পর এখানে জেনারেট করেছি। আমরা কিভাবে জেনারেট করবেন, কিভাবে যে এখানে সেটিং করবেন, সেগুলো আমার যে ভিডিওটা আমি দেখালাম ইউটিউবে আপলোড করেছি অলরেডি, সেই ভিডিওটা যদি দেখেন তাহলে সেই প্রসেসগুলো আপনারা বুঝতে পারবেন। তাহলে এখান থেকে আমরা ইমেজগুলো জেনারেট করেছি, এই যে দেখতে পাচ্ছেন এই ইমেজগুলো, এবং এই ইমেজগুলো কিন্তু আপনারা ভিডিওতে ইতিমধ্যে দেখেছেন। তো এই ইমেজগুলো দিয়ে আমি ভিডিওটা বানাইছি। এরপরে আমাদের থার্ড যে স্টেপটা আছে সেটা হচ্ছে আমাদেরকে একটা 3D ভিডিও বানাইতে হবে। যে প্রত্যেকটা ইমেজ আছে এগুলোকে আমরা 3D ভিডিওতে কনভার্ট করব। 3D ভিডিওতে কনভার্ট করার জন্য আমরা ইউজ করেছি লেয়ার পিক্স। তো লেয়ার পিক্সে কিভাবে আপনারা 3D ভিডিও বানাবেন সেটার প্রসেসও আমার এই ভিডিওতে দেওয়া আছে। যে ভিডিওটা আমি একটু আগে দেখালাম এই ভিডিওতে দেওয়া আছে কিভাবে আপনারা লেয়ার পিক্সে ঢুকবেন, কিভাবে লগ ইন করবেন, কিভাবে এই ধরনের যে 3D ভিডিও দেখতে পাচ্ছেন এরকম বানাবেন, কিভাবে এখান থেকে যে ইমেজটা আমি নিয়েছি এখান থেকে কিন্তু এই 3D ভিডিওটা বানিয়েছি, কিভাবে বানাবেন সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তাহলে আমার প্রসেসটা হলো আমি এখান থেকে 3D ভিডিও বানিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন আমার যে ফোর্থ স্টেপ সেটা হচ্ছে আমাকে ভিডিও বানাতে হবে। অর্থাৎ যতগুলো ভিডিও আমরা এখান থেকে প্রম্পটের মাধ্যমে 3D তে বানাইছি সবগুলো ভিডিওকে একটা এডিটিং অপশনে নিয়ে যেতে হবে। সেটার জন্য আমরা আজকে মোবাইল ইউজ করবো না, আমরা সরাসরি ক্লিক চ্যাম্প এটা ইউজ করবো। এখানে ইউজ করলে আপনাদের সুবিধা হচ্ছে এখান থেকে আপনারা খুব কম সময়ের মধ্যে ভিডিওটা এডিট করতে পারবেন। যতগুলো ভিডিও আপনারা ডাউনলোড করেছেন দেখতে পাচ্ছেন এখানে, আমি একটু ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। যখন আমি ইমেজ থেকে 3D ভিডিওতে কনভার্ট করেছিলাম তখন কিন্তু প্রত্যেকটা এই যে ইমেজ থেকে আমাকে এরকম একটা ভিডিও দিয়েছিল। ঠিক আছে, 3 সেকেন্ডের একটা করে ভিডিও দিয়েছিল। সেই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা এই 3 সেকেন্ডের একটা করে ভিডিও পাবো প্রত্যেকটা ফটো থেকে, যতগুলো ইমেজ আমরা জেনারেট করেছি। এখন এই ভিডিওগুলোকে আমাদের একসাথে অ্যাডজাস্ট করতে হবে একটা এডিট অপশনে নিয়ে গিয়ে। তো আমরা ক্লিক চ্যাম্প ইউজ করতেছি এখানে।
ক্লিক স্যাম্পে আসার পর আপনারা এই যে এখান থেকে অলে যাওয়ার পরে ইম্পোর্ট মিডিয়া এখানে ক্লিক করার পর প্রত্যেকটা ফাইল আপনারা এখানে ওপেন করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো ওপেন করে নিয়েছি। এই যে 3 সেকেন্ডে সব ভিডিওগুলো ওপেন করার পর আমরা জাস্ট এখানে যে প্লাস আইকন পাবো অ্যাড করে নিয়েছি। অ্যাড করার পরে আপনাদেরকে একটা কাজ করতে হবে, যে লাস্ট স্টেপ অর্থাৎ ফিফথ স্টেপ হচ্ছে আপনাদেরকে ভয়েস ওভার করতে হবে। তো আপনারা যদি নিজের ভয়েস দিতে চান তাহলে আপনারা কি করবেন, যে কোনো একটা মোবাইলের মাধ্যমে আপনারা ভয়েস রেকর্ডিংটা অন করে রেকর্ড করে নেবেন। রেকর্ড করার পর সেই রেকর্ডিংটা আপনারা এখান থেকে এই যে অডিও অপশনে আসার পরে এখান থেকে ইম্পোর্ট করে নেবেন। আমি কিন্তু সেম প্রসেসে ইম্পোর্ট করেছি। এখানে দেখতে পাচ্ছেন 14 সেকেন্ডের যে ভয়েস ওভারটা সেটা আমি এখানে ইম্পোর্ট করেছি। আপনার ভয়েস ওভারটা ইম্পোর্ট করার পর আপনাকে এখানে কিছু মডিফিকেশন করতে হবে। সেটা হচ্ছে মডিফিকেশন করার জন্য আপনারা এখানে যে 16:9 ইউটিউবের যে সাইজটা সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এছাড়াও আপনারা যদি সাউন্ড বাড়াইতে চান তাহলে এখান থেকে এডিট অপশনে যে অডিও অপশন আছে এখানে যাওয়ার পর আপনারা এখান থেকে সাউন্ডটাকে ডাবল করতে পারেন। এখানে জাস্ট আপনারা সিলেক্ট করবেন, করার পর এখান থেকে অডিওটাকে ডাবল করতে পারবেন, কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। এরপরে আপনার এখানে আরো কিছু এডিট অপশন আছে, এগুলো ইউজ করতে পারবেন। ইউজ করার পর যখন আপনার একটা ভিডিও কমপ্লিট হয়ে যাবে তখন যদি আপনি প্লে করেন, দেখুন আমি যে ভিডিওটা একসময় একটি আরামদায়ক ছোট্ট গ্রাম যেটা ছিল অপূর্ব সুন্দর দেখতে, সেই গ্রামে ওকে আমি স্টপ করে দিলাম। তাহলে বুঝতে পারছেন কিভাবে আমি একটা অ্যানিমেশন স্টোরি বানালাম। অ্যানিমেশন স্টোরিটা যখন আপনার এডিট করা হয়ে যাবে তখন এখান থেকে আপনারা জাস্ট এক্সপোর্ট অপশন পাবেন, একটা এক্সপোর্ট অপশন থেকে এখান থেকে ডাউনলোড করে নেবেন। এক্সপোর্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা 720p পিক্সেল এটাতে ডাউনলোড করলে আপনার এইচডি কোয়ালিটিতে আসবে এটা। এখান থেকে যদি আপনি ডাউনলোড করেন, ডাউনলোড করার পর আপনার একটা ফাইলে সেভ হবে ডাউনলোড অপশনে, সেখান থেকে আমি দেখাচ্ছি। ডাউনলোড হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ফাইল চলে আসবে। আমি এটা প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি। একসময় একটি আরামদায়ক ছোট্ট গ্রাম যেটা ছিল অপূর্ব সুন্দর দেখতে, সেই গ্রামে জন নামের একজন কৃষক বাস করত। দেখুন আমাদের ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করার জন্য প্রস্তুত। এই ভিডিও আপলোড করার পর আপনিও কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। কিভাবে অ্যানিমেশন ভিডিও বানিয়ে চ্যানেলটি মনিটাইজেশন করবেন সেই বিষয়ে একটি ভিডিও আসছে সামনে। সেই ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন চেপে দিবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।